وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। এই গর্তের মধ্যে যে সকল লোকদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল, এই সকল লোকদের একটা অপরাধ ছিল। কয়টা অপরাধ? যাদেরকে কি করা হয়েছিল? যাদেরকে পোড়ানো হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, তাদের একটা অপরাধ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে অন্য কোন কারণে শাস্তি দেওয়া হয় নাই, প্রতিশোধ গ্রহণ করা হয় নাই। তাদের একটাই মাত্র দোষ ছিল, অপরাধ ছিল যে তারা পরাক্রমশালী, প্রজ্ঞাময়, প্রশংসিত একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল। শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার অপরাধে এদেরকে এইভাবে প্রজ্বলিত আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হয়েছিল। হত্যা করে তারা তার চারপাশে বসে বসে দেখছিল আর খেলতামাশা করতেছিল। তাই আল্লাহ তাআলা বললেন, কুতিলা আসহাবুল উখদুদ। ওই সকল লোকরা যারা ওই উখদুদ মানে ওই যারা গর্তের অধিবাসী রয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় কোন সময় আলোচনা করতেন। মুসলিমেও হাদিসটা রয়েছে, এরপরে তিরমিজিতেও হাদিসটা রয়েছে। আমরা সংক্ষিপ্ত সময় আর আরবির দিকে যাচ্ছি না, এবার ওদের দিকে যাচ্ছি না, শুধু আমরা সংক্ষিপ্তভাবে এইটা আমরা ঘটনাটা আমরা জানবো, যাতে করে উখদুদের অধিবাসীদের কর্মকাণ্ড বা সম্পর্কে আমরা একটু জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটি ঘটনা যে এক এলাকায় বা একটা অঞ্চলে কিছু বাদশাদের মধ্যে একজন বাদশা এমন ছিল, যেই বাদশা একজন জাদুকর ছিল। যেই বাদশার অধীনে আগে তো জাদুর অনেক চর্চা হতো। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার জাদুর আলোচনা করেছেন, জাদু সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামকেও জাদু দিয়ে আক্রান্ত করার চেষ্টা করা হয়েছে, মুসা আলাইহিস সালামকেও অত্যাচার করা হয়েছে জাদুর মাধ্যমে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। সুতরাং সেই সময় জাদুর অনেক চর্চা ছিল, যা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সময়ে একটা শাসক ছিল, যার একজন বিশাল মাপের জাদুঘর যার অধীনে ছিল। সেই শাসক বলল, সেই জাদুঘর বলল যে আমি তো মারা যাব, আমার তো অনেক বয়স হয়ে গেছে, সুতরাং তোমাদের মধ্যে থেকে এমন একজন বালককে আমার কাছে দাও, যেই বালককে আমি জাদু শিখাবো। আমি যদি মারা যাই তাহলে আমি মারা যাওয়ার পরে হয়তো জাদুর চর্চা বন্ধ হয়ে যাবে, এই অঞ্চলে তো আর কোনো জাদুঘর নেই, তাহলে জাদুর চর্চা বন্ধ হয়ে যাবে। একজন বালককে আমার কাছে দাও, আমি তাকে আস্তে করে সুন্দর করে আমার প্রতিটি জাদুবিদ্যা শিখিয়ে যাব, সে যেন পরবর্তীতে জাদুর ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে। জাদু শেখাও হারাম। সম্মানিত উপস্থিতি, এটা মনে রাখবেন, জাদু শেখাও হারাম, শিক্ষা দেওয়াও হারাম। যে ব্যক্তি জাদু করে সেই ব্যক্তির ঈমান চলে যায়। ঈমান ভাঙার অনেক কারণ আছে, 10টি কারণ, কোন জায়গায় 11টি কারণ পাওয়া যায়। ঈমান ভাঙার কারণ আছে যে সম্পর্কে আসলে আমাদের আলোচনা হয় না, অন্য কোনো দিন বা কোন খুতবা আলোচনা হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই যে জাদুঘর, সে বলল একজন বালককে দিতে হবে যার বুদ্ধি ভালো থাকবে, যার মেধা ভালো থাকবে, সে সৎ থাকবে, এরকম একটা বালককে দিলে আমি জাদু শেখাবো। এরপরে সমাজের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে চিন্তা ভাবনা করলো, সমাজের ওই বালকটা আছে, এই বালকটা তো অনেক বুদ্ধিমান, এই বালককে এই জাদুকরের নিকটে বলল যে তুমি এর কাছে জাদু শিখবে। এই বালকটা, সংক্ষিপ্ত ভাবে বলছি, বালকটা যখন তার কাছে জাদুবিদ্যা শিখতেছিল, রাস্তায় যখন বালকের বাড়ি আর এই জাদুকরের বাড়ি মাঝখানে একটা জায়গা ছিল, যেখানে একটা খ্রিস্টানদের বা ইহুদিদের একটা ঘর ছিল, বা যেটাকে গির্জা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বালক যখন জাদুঘর থেকে বাড়িতে যাইতো অথবা বাড়ির থেকে জাদুকরের কাছে আসতো, তখন এই গির্জার যেই পাদ্রীটা রয়েছে, এই পাদ্রীর সাথে সাক্ষাৎ হতো। সাক্ষাৎ হওয়ার মাধ্যমে কিছু কথাবার্তা হতো। এই হাদিস থেকে বোঝা যায় যে এই যে পাদ্রী, তখন সেই খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম ওই সময় আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ছিল। বুঝতে পারছেন? মানে এই যে পাদ্রীর কাছে সে বসতো, পাদ্রী তাকে আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান দিত এবং সে আবার জাদুর কাজের কাছে যাইত। এরপরে আবার যখন বাড়িতে আসতো, পাদ্রীর কাছে বসতো, পাদ্রী শিখাতো যে এই এই সমস্যা, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো আকার নেই, আল্লাহ তাআলার কোনো নাই, কি বলে শরীক নেই, আল্লাহ তাআলা
একক, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, জাদুবিদ্যা হারাম, এটা করা যাবে না, এটা করা যাবে না, মানুষের প্রতি অত্যাচার করা যাবে না, এই বিষয়গুলো যখন এই পাদ্রী বালককে বুঝাতেছিল, তখন বালক এখান থেকে যখন বাসায় যায়, বাসা থেকে জাদুকরের কাছে যায়, মাঝখানে সময় ব্যয় করে, অনেকটা সময় গ্যাপ হয়ে যায়, তখন জাদুকর জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তুমি ইদানিং একটু দেরি করে আসছো কেন, ব্যাপারে কি তুমি এত দেরি করে আসতেছে কেন? এই কথা জিজ্ঞেস করার পরে তখন এই বালকটা এই গির্জার যে পাদ্রী ছিল তাকে বলতে থাকে, আমাকে তো জাদুকর এই কথা বলে, দেরি হয় কেন? বাড়িতে গেলেও জিজ্ঞাসা করে, যে বাড়িতে আসলেও জিজ্ঞাসা করে, এত দেরি হয় কেন? এখন তো আমি সমস্যায় পড়ে গেছি। এরপরে এই জাদুকর গিয়ে তার বাসার লোকজনকে খবর দেয় যে কিন্তু ইদানিং সে কিন্তু আসতেছে না। এক পর্যায়ে এই বালক আল্লাহ তাআলার প্রতি মনোবেশন করে, পাদ্রীর কাছ থেকে আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করে, এক আল্লাহর প্রতি ঈমান এনে জাদুকরের কাছে যাওয়া যখন বন্ধ করে দেয়, জাদুকর তখন অভিযোগ দায়ের করে বাড়িতে, যে সে তো ইদানিং আসতেছে না, খবর কি, ব্যাপার কি হলো? এরপরে যখন এই কথাটা বালক আবার পাদ্রীর কাছে জানালো, পাদ্রী তখন বলছে যে, বালক, তুমি যখন বাড়িতে থাকবা, তুমি যখন এখানে আসবা, বাড়িতে যখন যাইবা, বাড়িতে বলবা আমি জাদুকরের কাছেই ছিলাম। আর যখন জাদুকর যখন জিজ্ঞাসা করবে, তখন বলবা বাড়িতে কাজ ছিল তাই আমি আসতে পারিনি। মানে তুমি এখান থেকে আল্লাহ তাআলার ইলম অর্জন করবা, কিন্তু যেহেতু সমস্যা রয়েছে, আর জাদুকর কার নির্দেশে? সরাসরি বাদশার নির্দেশে জাদুকর বালকটিকে জাদুবিদ্যা শেখাচ্ছেন। বুঝতে পারেন না? একজন বাদশার নির্দেশে জাদুকর যদি জাদুবিদ্যা শেখায়, সাপোজ ধরেন যে আমাদের বর্তমান সরকার যদি কোন একজনকে দায়িত্ব দেন, সে যদি কোন এক বালককে কোনো কিছু শেখানোর দায়িত্ব দেন, তাহলে সরার কোনো রাস্তা আছে? রাস্তা না থাকার কারণে বালককে ওই সময় সাময়িক সময়ের জন্য মিথ্যা কথা বা মিথ্যা আশ্রয় নিতে হয়েছে। কি, যখন তোমার মায় জিজ্ঞাসা করবে তুমি কোথায় ছিলে, বলবা জাদুকরের কাছে ছিলাম। আবার যখন জাদুকর জিজ্ঞাসা করবে তুমি আসনি কেন, আসলা না কেন, বলবা বাড়িতে কাজ ছিল এই জন্য আসতে পারি নাই। এইভাবে তুমি যতদিন সম্ভব হয় ইলম শিক্ষা করতে থাকো। এইভাবে চলতে থাকলো, আল্লাহ তাআলার ইলম শিক্ষা করতে থাকলো। এক পর্যায়ে বালক যখন বাড়িতে আসতেছে বা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই রাস্তার পাশে মাঝখানে একটা পশু রয়েছে, শুয়ে রয়েছে। কোন সাহাবী বলেছেন ওটা একটা বাঘ ছিল। ওই বাঘটা যখন শুয়ে রয়েছে, অনেক মানুষ পারাপার হতে পারতেছে না, ওটা রাস্তা ছাড়া আর আশেপাশে কোনো রাস্তা ছিল না। যখন মানুষ জমাট বেঁধে গেছে, কেউ এই রাস্তায় আর আসতে পারে না, ওই বাঘের জন্য বাঘকে তাড়াতেও পারে না, কি করা যায়, বিপদে পড়ে গেল। তখন বালক চিন্তা করলো, এটাই তো একটা পরীক্ষা করার সময়, আসলে কি জাদুকর যা শেখায় এটাই দিন বা হক কিনা, নাকি এই রাহেব বা এই পাদ্রী যা শিখাচ্ছে এটাই হক। সেই হক কোনটা যাচাই করার জন্য চিন্তা করলো কি করা যায়। এই বালক তখন চিন্তা করলো যে আল্লাহ, যদি এই রাহেব আমাকে যা শিখাচ্ছে, মানে পাদ্রী, আর ওই সময় দ্বীন হক, পাদ্রী কার উপর ছিল? দ্বীন হক, ইসলামের উপর ছিল। পাদ্রী মুসলিম ছিল। বুঝতে পারেন নাই? মুসলিম বলতে কি? মুসলিম বলতে আসলামা ইসলিমু, মুসলিম মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণ যে করে সেই মুসলিম। বুঝতে পারেন নাই? এক সময় কিছু সংখ্যক খ্রিস্টান জান্নাতে যাবে কি যাবে না? কারণ ওটাই তখন ইসলাম ছিল। ওটাই কি? তারা ছিল মুসলিম। কার কাছে আত্মসমর্পণ করেছিল? আল্লাহর কাছে। আপনারা জানেন আসহাবে কাহাফ সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণনা রয়েছে যে আসহাবে কাহাফের যে লোকরা ছিল তারা খাস খ্রিস্টান ছিল। কি ছিল? বুঝতে পারছেন? খাস খ্রিস্টান মানে তখন তার দিন যেমন বিকৃত, সংক্ষেপে বুঝাই যে এখন আমরা মুসলিম যারা রয়েছি এর মধ্যে পীর পূজা আছে কি নাই? আছে। পীর পূজা আছে কি নাই? মাজারে সেজদা হয় কি হয় না? হয়তো এই যে এর মধ্যে থেকে যারা মাজারে পূজা করে, মাজারে সিজদা করে, তারা আল্লাহর দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, ইসলাম থেকে বের হয়ে গেছে কি যায় নাই? ইসলাম থেকে বের হয়ে গেছে কি যায় নাই? অনুরূপভাবে ওই সময়ও খ্রিস্টান ধর্ম থেকে অধিকাংশ মানুষ বের হয়ে গিয়েছিল। শুধুমাত্র ওই আসহাবে কাহাফ 7 জন 8 জন বিভিন্ন হাদিসে পাওয়া যায়, কোরআনের আয়াতে রয়েছে। যাই হোক, এরা ছিল হক, দ্বীনে হক, খাস খ্রিস্টান ছিল। যাই হোক, অনুরূপভাবে এই পাদ্রী যে ছিল এরাও দ্বীনে হকের উপর মুসলিম ছিল। কি ছিল? মুসলিম। এইবার বালক চিন্তা করলো, যদি আল্লাহ তাআলার বাণী সত্যি হয়, পাদ্রী যা বলছে তা যদি সত্যি হয়, আজকে আমি পরীক্ষা করে নেব। যদি পাদ্রী যা সত্যি হয় তাহলে এটাকে আমি প্রচার করব। তখন সে মনে মনে বলল, আল্লাহ,
যদি এই রাহেব যা বলে বা পাদ্রী যা বলে এটা যদি সত্যি হয়, তাহলে আমার আঘাতে এই বাঘটা হত্যা হয়ে যাবে। বুঝতে পারেন নাই? যদি পাদ্রী যা বলে এইটা যদি হক হয় বা সত্য হয়, তাহলে আমার আঘাতে বা আমার দ্বারা এই বাঘটা হত্যা হয়ে যাবে, নিহত হয়ে যাবে। এটাই হলো পরীক্ষা। এই উদ্দেশ্য করে বালক যে কোনো পদক্ষেপ নিলেও হতে পারে, সেটা ঢেল দিলেও হতে পারে, অন্য কোনো বিষয়, এটা জানা যায় না। যাই হোক, আমরা যতটুকু হাদিস থেকে পাই ততটুকুই বলবো, বাড়াবাড়ি করা ঠিক না এবং শর্টকাটও করা, মানে একবার ছোট কোন কিছু বাদ দেওয়া ঠিক না। যাই হোক, এখান থেকে বোঝা যায় না ঢেল দিল কে বাড়ি দিল, কিন্তু এই বালকের আঘাতে এই বাঘটা হত্যা হয়ে গেল, নিহত হয়ে গেল। যখন এই কাজ হয়ে গেল, অসংখ্য মানুষ বাঘের জন্য রাস্তা পার হতে পারতেছিল না, তখন এই লোকরা আশ্চর্য হয়ে গেল, কিভাবে একটা বালক একটা বাঘকে হত্যা করে ফেললো। আমরা অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছি, রাস্তা পার হতে পারছি না, এই বালকটা কিভাবে একে হত্যা করে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাঘকে যখন হত্যা করে ফেললো, তখন বালক বলল, এটা আমি হত্যা করি নাই, এটা হত্যা করেছে ওই রাহিবের আল্লাহ। রাহিবের আল্লাহ বুঝলেন? ওই যে পাদ্রীর আল্লাহ হত্যা করেছে, আমার আল্লাহ হত্যা করেছেন। একথা বললে একজন অন্ধ ব্যক্তি সেখানে চলে আসলো, দীর্ঘদিনের অন্ধ। সে চিন্তা করলো আসলেই কি ঠিক, তাহলে একটু পরীক্ষা করে দেখি। বলল, তুমি যা বলছো বা তুমি যেই দিকে দাওয়াত দিচ্ছ, তুমি যেই বলছো যে রাহেবের আল্লাহ সত্য, রাহেবের আল্লাহ নাকি বাঘটাকে হত্যা করেছে, সুতরাং আমি তো অন্ধ মানুষ, দীর্ঘদিন যাবত চোখে দেখি না। তুমি যদি তোমার আল্লাহ বা রাহেবের আল্লাহ, যদি আমার চোখটা তুমি যদি রাহেবের আল্লাহর মাধ্যমে বা তোমার আল্লাহর মাধ্যমে আমার চোখকে যদি ভালো করে দিতে পারো, তাহলে আমি তোমাকে ধন সম্পদ তুমি যা চাও তাই দেব। তখন এই বালক বলল, এটাই তো সুযোগ, দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য এটাই তো সুযোগ। তখন এই বালক বলল, আমি কোনো ধন সম্পদ চাচ্ছি না, তবে শোনো, যদি রাহেবের আল্লাহ, আমার আল্লাহ যদি তোমার চোখকে ভালো করে দিতে পারে, তোমার অন্ধত্বকে যদি গুছিয়ে দিতে পারে, তাহলে তুমি রাহেবের আল্লাহ, আমার আল্লাহর প্রতি ঈমান আনবে কিনা? যদি বলো হ্যাঁ ঈমান আনবো, তাহলে আমি আমার আল্লাহর কাছে দোয়া করব যাতে করে তোমার চোখটা ভালো করে দেন। তখন বালকের কথায় সে শিগগির হয়ে গেল, সে সম্মতি দিল, হ্যাঁ যদি এরকম হয় তাহলে অবশ্যই আমি ঈমান আনবো। এরপরে এই অন্ধ ব্যক্তির জন্য এই বালক আল্লাহ তাআলার কাছে দোয়া করার ফলে আল্লাহ তাআলা তার চোখকে ভালো করে দিলেন, চন্দত্ব গুছিয়ে দিলেন। বালক তো অনেক খুশি। অন্ধ ব্যক্তি চোখে দেখলে খুশি হয় না? অন্ধ ব্যক্তি চোখে দেখলে খুশি হয়। প্রথম কথা, সে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো, আল্লাহ এক আল্লাহর ইবাদত করার জন্য সম্মতি দিল, সে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো। এরপর অন্য যারা লোক ছিল সেখানে দীর্ঘ সময় ধরে বসেছিল, বাঘের জন্য যেতে পারতেছিল না, এই লোকগুলা যখন এই আশ্চর্য মজেজা আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামত ক্ষমতা যখন দেখতে পেল, তখন এই প্রত্যেকেই আল্লাহ তাআলার দিনে চলে আসলো। লা ইলাহা ইল্লাল্লাহ। যত গুচ্ছ রয়েছে, যত খোরকোটা রয়েছে, যত আগুন রয়েছে, যত মূর্তি রয়েছে, সবকিছুকে বর্জন করে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে, আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহ তাআলাকেই রব হিসেবে কবুল করে নিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন এই কথাটা কার কাছে চলে গেল? যেই বালককে স্বয়ং বাদশাহ, মানে বাদশাহ যেই বালককে কোন টিচারের কাছে পড়তে দিছে, তার কর্মকাণ্ড কি বাদশার কাছে যাবে নাকি যাবে না? হ্যাঁ, কথা বলবেন একটু। হ্যাঁ, চাইলে বাদশার কাছে তার কর্মকাণ্ড যাবে কি যাবে না? যেই শিশুর মাধ্যমে, বালকের মাধ্যমে বাদশা যখন জানতে পারলো, অবস্থা তো এই, অসংখ্য মানুষ মুসলিম হয়ে গেছে। মুসলিম বলে তখনকার মুসলিম, মানে বর্তমান মুসলিম, আগে হয়তো খ্রিস্টান ধর্ম ছিল তখন, অথবা হাদিস থেকে এরকম ব্যাখ্যাতে পাওয়া যায় যে ইহুদি বা খ্রিস্টান ছিল। ইহুদি হলেও তখন হকের উপর ছিল, খ্রিস্টান হলেও কার উপর ছিল? হকের উপর ছিল। এই হক দ্বীনে হকের উপর ছিল থাকার কারণে তখন মানুষ দলে দলে সেই দ্বীনে হকের উপরে যেতে লাগলো। বাদশার তো মাথা গরম, এখন তো অবস্থা খারাপ, আমার যত মূর্তি রয়েছে, আমার যত উপাস্য রয়েছে, সবগুলো তো এরা বর্জন করে ফেলবে, আমার দ্বীনকে সে প্রত্যাখ্যান করেছে। তারা যদি হক বুঝতে পারে, এক পর্যায়ে আমাকেও অস্বীকার করতে শুরু করবে, তারা আর আমার আয়ত্তে থাকবে না, তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এই সমস্যায় চিন্তা করে এই বাদশা সিদ্ধান্ত নিল, বালককেও হত্যা করো, ওই রাহেবকেও হত্যা করো, এরপরে সেই অন্ধকে হত্যা করো, এরপরে ওখানে যে সকল মানুষ মুসলিম হয়েছে সকলকে হত্যা করে দাও। এই সিদ্ধান্ত কে নিল? বাদশা নিল, জালেম বাদশা। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন এই বাদশা রাহেবকে হত্যা করে ফেললো এবং অন্ধকে হত্যা করে ফেললো, আর যারা মুসলমান হয়েছিল ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে হত্যা করে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে বাদশা আদেশ দিল যে এই শিশুকে, যে বালকটিকে হত্যা করে ফেলো। যখন বালককে হত্যা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা নিল। একবার বলল তাকে কি করো, একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, কারণ বালক এখানে একটা কথা বলেছিল যে আমি এমন ভাবে হত্যা করব, একজনকে যেভাবে হত্যা করব আরেকজনকে অন্যভাবে হত্যা করব, মানে যাদেরকে হত্যা করবে একজনের হত্যা একজনের সাথে মিলবে না। তাই বালককে হত্যা করার সিদ্ধান্ত নিল, তাকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করবে, মানে এমন ভাবে হত্যা করবে একজনকে যেভাবে হত্যা করবে আরেকজনকে হত্যা করবে অন্যভাবে, একটার সাথে একটা মিলবে না। বালককে হত্যা করার জন্য বিশাল এক পাহাড়ে উঠিয়ে নিল। বিশাল পাহাড়ে উঠিয়ে নেওয়ার পরে সেখান থেকে তাকে ফেলে দিয়ে হত্যা করবে এই সিদ্ধান্ত নেওয়া হলো। অসংখ্য প্রহরী, অসংখ্য পুলিশ বাহিনী, অসংখ্য সেনাবাহিনী এই শিশুটিকে, বালকটিকে নিয়ে পাহাড়ে যখন উঠলো, আল্লাহ তাআলার গজব তাদের উপর নাজিল হলো। সমস্ত পুলিশ বাহিনী, সমস্ত সেনাবাহিনী এই পাহাড় থেকে একে একে ঝরে পড়ে গেল, প্রত্যেকেই নিহত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিশুটিকে রক্ষা করলেন, বালককে রক্ষা করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা দ্বীনের উপর অটল থাকে, যাদের ঈমান মজবুত থাকে, আল্লাহ তাআলা তাদের রক্ষা করবেন কি করবেন না? হ্যাঁ, রক্ষা করবেন। তবে কি থাকতে হবে? আল্লাহ তাআলার প্রতি ঈমান দৃঢ় থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান দৃঢ় থাকতে হবে। আমরা তো এই কিছু হইলেই, অল্প একটু কিছু হইলেই আমরা বলি যে না সহ্য করা গেল না, এখন কি করা, এখন সরকার যা কয় তাই করি, জালেম যা কয় তাই করি। তুমি এই যে মানে একজন আলেম হয়ে তুমি অমুক দলে গিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নাও কেন? হক কথা বলতে গেলে আলেমরা হক কথা বলে এখানে বাধা দাও কেন? কই কি করব, তাছাড়া তো উপায় নাই, দয়াল করে উপর থেকে চাপ দেয়। ওদের ঈমান আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলিল মুযলিম ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান وَإِمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ أَحَدُهُمْ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসার পূর্বে, উবাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলি, আসমান থেকে অন্ধকার যেভাবে নেমে আসে, অন্ধকারের টুকরা যেভাবে নেমে আসে, অনুরূপ ভাবে যখন ফিতনা ফাসাদ দুনিয়াতে চলে আসবে, এই সময় আসার পূর্বেই তোমরা বেশি বেশি করে আমল করো। সুবহানাল্লাহ, বেশি বেশি করে আমল করতে হবে। কোন সময়ের পূর্বেই? ফিতনা ফাসাদ ঘিরে ফেলার পূর্বেই। বুঝতে পারেন নাই? আজকে আমল করছেন না, হয়তো কালকে করবেন। এখন দাড়ি রাখছেন না, যুবক মানুষ হয়তো কিছুদিন পরে রাখবেন। সেই সময় যে আপনি পাবেন তার নিশ্চয়তা আছে? নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই অন্ধকার ফিতনা ঘিরে ফেলার পূর্বেই, অন্ধকার টুকরার ন্যায় ফিতনাগুলো ছড়িয়ে পড়ার পূর্বেই তোমরা বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে আমলের প্রতিযোগিতা করে জান্নাতটাকে অর্জন করে নাও। যদি তোমরা দেরি করো, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলিল মুযলিম, অন্ধকার ফিতনার সাথে আসতে যদি তোমরা আমল না করো, দেরি করে ফেলো, যদি ফিতনা চলে আসে, তাহলে এমন হবে ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সকালে মুমিন থাকবে মানুষ, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে আবার সকালে কাফের হয়ে যাবে। এই রকম একটা ফিতনা তখন চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফিতনা আসবে, সেখানে কাফের হবে কিভাবে? তারা সকালে মুমিন থাকবে, বিকালে কাফের কিভাবে হবে? বিকালে মুমিন থাকবে, সকালে কাফের কিভাবে হবে? এর অসংখ্য উদাহরণ রয়েছে। আপনি গেলেন সিলেটে বেড়াতে, বললেন আসার সময় একটা মাজার দিয়ে ঘুরে যাই, আল্লাহর গজব দেখে যাই। কি জন্য গেছেন? আল্লাহর গজব দেখে যাই। আল্লাহর গজব না? ওখানে যারা সিজদা করে ওখানে আল্লাহর গজব নাজিল হয় না? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করলে সেখানে আল্লাহর গজব নাজিল হয় না? আল্লাহর গজব দেখতে গিয়ে 2 টাকা দান করে দিলেন। কি করলেন? আল্লাহর গজব দেখতে গিয়ে 2 টাকা কবরে দান করে দিলেন। আল্লাহর গজব দেখতে গিয়ে মানুষ কি করে? ওই বিভিন্ন মাজারে, এই মাজারে সিজদা করে, কি করে না? সকালে মুমিন, বিকালে কি? সকাল পর্যন্ত মুমিন ছিল, যখন সিজদা করলো তার ঈমান শেষ। যখন সিজদা করলো তার ঈমান শেষ হয়ে গেল। আরো উদাহরণ দেব, ওই যে মূর্তি,
ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা তো বলাই যাবে না, সময় তো নাই। তারপরে বলি যে মূর্তি, এই যে মূর্তিগুলো যে বসানো হয়েছে বিভিন্ন স্কুলে, স্কুলে বসানো হয় নাই, কারো বাপের মূর্তি, কারো দাদার মূর্তি বানিয়ে বানিয়ে ছাত্রদেরকে দেয়া, ওই পান নিচে ফুল দেওয়া হয় নাই, ফুল দেওয়া হয় নাই। এই জন্য ফিতনার যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফিতনাকে বলেছেন, সেই ফিতনা আসার পূর্বেই বেশি করে আমল করো, সেই ফিতনা চলে আসছে। বাচ্চাদের দিয়ে পান নিচে ফুল দেওয়া হচ্ছে, মানে কি তার ঈমান শেষ। বুঝতে পারেন নাই? পায়ের নিচে ফুল দেওয়া হয় না, তার সামনে নমনম হয়ে বসতে বলা হয় না। মূর্তি কিভাবে আসলে এই সম্পর্কে আলোচনা করতে গেলে প্রয়োজন, তারপর সম্ভব হচ্ছে না। যাই হোক উপস্থিতিগণ, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে অন্ধকার ফিতনায় ঘিরে ফেলবে, সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সেই সময় অধিকাংশ মানুষ কি করবে, তার ঈমানকে দুনিয়াবি কিছু স্বার্থের জন্য বিক্রি করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াবি স্বার্থের জন্য কি করবে, বিক্রি করে দেবে। বুঝতে পারেন? ওই যে অজুহাত করবে যে আসলে দল করি, এই কথা না বললে, এই কাজে মাহফিল হচ্ছে, মাহফিলে বাধা না দিলে তো আমার দল থেকে রাখবে না। মাহফিলে বাধা দাওকারী দল ছিল না, আগেও ছিল, এখনো প্রস্তুতি নিয়ে রয়েছে কিছু দল, মাহফিলে বাধা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। ক্ষমতা প্রচুর খারাপ জিনিস, ক্ষমতা সহ্য করা অনেক কঠিন। ক্ষমতা সহ্য করতে হলে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। তাছাড়া কেউ ক্ষমতার তাপ, ক্ষমতার যন্ত্রণা, ক্ষমতার যে একটা রিয়াকশন, এটা সহ্য করা সম্ভব না। যেই ক্ষমতায় আসে সেই ইসলাম কোপায়, যেই ক্ষমতায় আসে সেই ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যেই ক্ষমতায় আসে সেই ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কারণ কি জানেন? কারণ ইসলাম যদি থাকে তার ক্ষমতা টিকবে না, ইসলাম যদি থাকে সে চুরি করতে পারবে না, সে ইসলাম যদি থাকে তাহলে সে জিনার লাইসেন্স দিতে পারবে না, ইসলাম যদি থাকে সে সুদের লাইসেন্স দিতে পারবে না, ইসলাম যদি থাকে সে অবৈধ কাজ আত্মসাৎ, মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারবে না। তাই যেই ক্ষমতা আসে সেই ইসলাম। বুঝতে পারেন নাই? সম্মানিত মুসলিম ইকরাম মুসলিগণ, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সেই সময় অধিকাংশ মানুষ তার দ্বীনকে বিক্রি করে দিবে দুনিয়াবি কিছু স্বার্থের জন্য, তার ঈমানকে বিক্রি করে দিবে দুনিয়াবি কিছু স্বার্থের জন্য। তখন যে কথা বলছিলাম, এই বালককেও বিভিন্ন অফার দেওয়া হয়েছিল, বালক তার ঈমানকে বিক্রি করে নাই। কি করে নাই? বালকও তার ঈমানকে বিক্রি করে নাই। শেষ পর্যন্ত ঈমানের উপর অটল থাকার পরে আল্লাহ তাআলা এই বালককে যারা হত্যা করতে গেল, অসংখ্য পুলিশ, অসংখ্য সেনাবাহিনী, তারা প্রত্যেকেই পাহাড় থেকে ঝরে ঝরে পড়ে প্রত্যেকেই নিহত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রত্যেকেই নিহত হয়ে গেল, বালক অক্ষত হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বালকের ইচ্ছা ছিল বা টেকনিক ছিল, আমি দাওয়াত দিলে তো 2 জন আর 3 জনকে দাওয়াত দিয়ে মুসলিম বানাতে পারবো। কথা বুঝতে পারেন নাই? এই বালক দাওয়াত দিলে কয়জনকে মুসলিম বানাতে পারবে? 2-3 জন। বালকের কথা শুনবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই তো শুনে নাই। তায়েফের ময়দানে মার খাইছে, মক্কায় 3 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে, মুসা আলাইহিস সালামকে অত্যাচার করা হয়েছে, দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, নূহ আলাইহিস সালামকে অত্যাচার করা হয়েছে, কত রকমের অত্যাচার, নির্যাতন। তাহলে এই বালক কিভাবে মানুষকে, বেশি থেকে বেশি মানুষকে দাওয়াত দিতে পারে, এই চিন্তা করে তিনি একটা পরিকল্পনা করলেন। সে আবার সেই বাদশার নিকটে গেলেন, না পালিয়ে। কোথায়? না পালিয়ে বাদশার নিকটে গেলেন। তার ঈমান দেখতে হবে, ঈমান মজবুত কত। যার ঈমান যত মজবুত, আল্লাহর সাহায্য তত বড়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যার ঈমান যত মজবুত, আল্লাহর সাহায্য তত বড়। একটু কথা বলবেন, যার ঈমান যত মজবুত হয়, আল্লাহর সাহায্য কত বড়, তার পরীক্ষাও তত বড় হয়। কি হয়? পরীক্ষাও তত বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালকটি আবার বাদশার নিকটে গেল। সে চিন্তা করলো, আমি যদি দাওয়াত দেই হয়তো 2-4-5 জন 10 জনকে মুসলিম বানাতে পারবো, কিন্তু বাদশার মাধ্যমে যদি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্যের মাধ্যমে যদি আমি পদক্ষেপ নেই, হয়তো অসংখ্য মানুষকে আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিতে পারবো। সে আবার বাদশার নিকটে গেল, বাদশা তাকে আবার হত্যার আদেশ দিল। কিভাবে হত্যা করা যায়? পাহাড়ে নিয়ে তো ব্যর্থ হলো, প্রত্যেকেই মারা গেল, এত সৈন্য বলো
মারা গেল, কিভাবে কি করা যায়। এরপরে তাকে আবার সিদ্ধান্ত হলো তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাও, তোমরা প্রত্যেকেই তাকে ধরে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সেখানে গিয়ে হাত পা বেঁধে সমুদ্রের পানির মধ্যে ফেলে দেবে, যাতে করে সে আর জীবিত ফিরতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পদক্ষেপ যখন তারা গ্রহণ করলো, তখন তাদের শিশুটিকে, বালকটিকে আবার নিয়ে গেল সমুদ্রের ভিতরে। আল্লাহ তাআলার আদেশে সেখানে ঝড় হাওয়া হয়ে সমস্ত সৈন্যগুলো সেই লঞ্চ থেকে বা স্টিমার থেকে বা নৌকা থেকে, জাহাজ থেকে প্রত্যেকেই এক এক করে টুকটুক করে পানির ভিতরে সমুদ্রের ভিতরে নিক্ষেপ হলো। আল্লাহ তাআলা তাদেরকে এখানেও ধ্বংস করে দিয়ে বালিকটাকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমানের ক্ষমতা। সম্মানিত উপস্থিতি کرام, বলছিলাম এরপরে বালকটি চিন্তা করলো কি করা যায়। এবার আবার আমি তার কাছে যাব, কোনো না কোনো টেকনিক আমি খাটাবো, যে টেকনিকের মাধ্যমে আল্লাহর দ্বীনকে বেশি থেকে বেশি মানুষের কাছে প্রচার করা যায়। সে আবার বাদশার নিকটে গেল, সে বলল, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে তোমার সমস্ত মানুষদেরকে, যারা আছে সমস্ত মানুষদেরকে একত্রিত করো, একত্রিত করে সেখানে আমাকে শুলে চড়িয়ে তুমি আমাকে হত্যা করো। যদি এভাবে হত্যা করতে পারো তাহলেই আমি হত্যা হব বা নিহত হব, শহীদ হব, তাছাড়া অন্য কোনো উপায় আমাকে হত্যা করতে পারবে না। একটাই নামাজ না? না, একটাই নামাজ। কয়টায়? একটা। আমরা পুরো একটাই আজান দিই। সম্মানিত উপস্থিতি একরাম, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বালকটি যখন সম্মানিত উপস্থিতি একরাম, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালকটি তখন বলল, যদি আমাকে হত্যা করতে চাও, শহীদ করতে চাও, তোমাদের একটা রাস্তা আমি বলে দেই। সেই রাস্তা হলো সমস্ত মানুষদেরকে একত্রিত করবে। এইদিকে মনোযোগ দিবেন। সমস্ত মানুষদেরকে কি করবে? বালক বাদশাকে কি বুদ্ধি দিলেন? সমস্ত মানুষকে একত্রিত করবে। আপনাদের খেয়াল কি এদিকে আছে? যদি না থাকে এই পর্যন্তই থাকতে হলে আমরা আবার কোনো মাহফিল আলোচনা করব। এইদিকে খেয়াল রাখবেন, এইদিকে কোনো ডাইনে বা কি হচ্ছে কিছু দেখা যাবে না। বলেন, বিষয় হলো কোরআনে কি আলোচনা, এই ঘটনা আছে কি নাই? কোরআনে যে সকল ঘটনা আছে, এই ঘটনা যদি বর্ণনা করি বছরের পর বছর চলে যাবে। হাদিসে ঘটনা আছে কি নাই? অসংখ্য মিথ্যা ঘটনাগুলো মানুষ বর্ণনা করে, সময় আছে। কোরআনের ঘটনাগুলো বর্ণনা করতে গেলে, সহিহ হাদিসের ঘটনাগুলো বর্ণনা করতে গেলে চোখের পানি চলে আসার কথা, কিন্তু আমরা অসংখ্য মিথ্যা ঘটনা বলে বলে মানুষের চোখের পানি বের করছি। ওই পানির কোনো মূল্য আছে? হ্যাঁ, মূল্য নেই। এই জন্য উপস্থিত একরাম এইদিকে মনোযোগ দিবেন। এটা হাদিসের কথা, রাসূল সাল্লাল্লাহু, হাদিসটা সহিহ মুসলিমেও আসছে এবং তিরমিজিতেও আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর বালকটি চিন্তা করলো কিভাবে এই দাওয়াতকে আরো প্রসারিত করা যায়। সে বলল, যদি আমাকে হত্যা করতে চাও বা শহীদ করতে চাও, যদি আমাকে জান্নাতেই পাঠাতে চাও, তোমরা একটা আয়োজন করো, সমস্ত মানুষদেরকে সেখানে একত্রিত করো, সেখানে সকলের সামনে আমাকে শুলে চড়িয়ে তীর মেরে আমাকে হত্যা করো। এভাবেই আমাকে হত্যা করা সম্ভব, তাছাড়া আর কোনো সম্ভব না। আর হত্যা করার পূর্বে অবশ্যই তোমাকে বলতে হবে যে, এই কথা বলে তুমি হত্যা করবা যে, বিসমি রব্বি হাদাল গোলাম। এই বালকের রবের নামে তীর নিক্ষেপ করছে অথবা ছুরি চালাচ্ছে। কার নামে? এমনি করলে হবে না, শর্ত কি? যে এই বালকের, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম বা ছুরি চালালাম, এই কথা যদি তুমি বলে তীর চালাও বা ছুরি চালাও, তাহলেই আমাকে হত্যা করা সম্ভব। কত সুন্দর একটা কৌশল অবলম্বন করলেন শিশুটি, বালকটি। যখন বলা হবে যে এই বালকের রবের নামে আমি তীর চালালাম, এই কথা বলে যদি কেউ তীর চালায়, এখানে অসংখ্য মানুষ যেখানে জমায়েত হয়েছে, এই মানুষগুলা কি আকৃষ্ট হবে না? আকৃষ্ট হবে যে এই রব, এই বালকের রবই সত্য, এই বালকের রবই সত্য, যে বালককে কোনোভাবে হত্যা করা গেল না, যে বালককে কোনোভাবে হত্যা করা গেল না, কিন্তু এই বালকের রবের নামে তীর চালালেই নাকি বালক হত্যা হয়ে গেল। সুতরাং এই বালকের রবই কি? সেই রব
যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার ইবাদত আমাদেরকে করতে হবে, যার কোনো শরীক নেই, তার সন্তান নেই, তার কোনো অংশীদার নেই। সুতরাং যত কাঠের মূর্তি, আগুনের মূর্তি, মাটির মূর্তি যা কিছু আছে সবকিছু প্রত্যাখ্যাত। এগুলো প্রত্যাখ্যান করে এই বালকের রবকেই গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবেই কার্যক্রম আগালো, সমস্ত মানুষকে একত্রিত করা হলো। একত্রিত করার পরে আবার যখন তাকে শুলে চালানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বালককে তিন নিক্ষেপ করা হলো। আর বালকের গোলাম অর্থাৎ যে বিইসমি রব্বি হাদাল গোলাম, এই বালকের রবের নামে আমি তিন নিক্ষেপ করলাম, এই কথা বলে তিন নিক্ষেপ করলো। বালকটি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, বালকটিকে এমন অবস্থায়, বালকটি মাথা এবং কান এর মাঝামাঝি তার হাতটা ছিল। কোথায় ছিল? মাথা এবং কান এই জায়গায় তার হাত, বালকের হাতটা ছিল। এই অবস্থায় বালকটিকে শহীদ করে দেওয়া হলো। শহীদ মুসলিমদের জন্য শহীদ কি উপহার না? উপহার না? হ্যাঁ, মুসলিমদের জন্য কি শহীদ কি উপহার? কি উপহার না? শহীদ মৃত্যু আমরা কারা চাই? কারা চাই? আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করে নেন, বলি আমিন। আমাদেরকে শহীদ মর্যাদা দান করুন, বলি আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, বলছিলাম বালককে যখন হত্যা করে দেওয়া হলো এবং বলা হলো এই বালকের রবের নামে হত্যা করলাম বা তীর ছুড়লাম, এই কথা যখন সমস্ত মানুষগুলো শুনে ফেললো, তখন প্রত্যেকেই এক বাক্যে এই বালকের রব, মহান রব, কোন রব? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এই বালকের রবের প্রতি প্রত্যেক মানুষ যারা উপস্থিত ছিল তারা ঈমান এনে ফেললো। এবার বাদশা আরো বেকায়দায় পড়ে গেল। বুঝতে পারেন নাই যে এক রাহিবকে হত্যা করতে গিয়া আমি এক দল কি করেছিলাম, মানে একজন বালককে জাদু শিখাইতে গিয়া অনেকজনকে মুসলিম বানিয়ে ফেললাম, তাদেরকে হত্যা করতে গিয়া আরো মুসলিমের সংখ্যা বাড়িয়ে ফেললাম। এবার বালককে হত্যা করতে গিয়া আমার সাম্রাজ্যের অর্ধেকের বেশি তো মুসলিম হয়ে গেল। সম্রাট এখন মহাবিপদে, বাদশা এখন কি মহাবিপদে। বুদ্ধি শুদ্ধি চিন্তা ভাবনা করে দেখলো এখন তো মহাবিপদ হয়ে গেল। সুতরাং যারা ঈমান এনে ফেলেছে এরা যদি আবার দিনে ফিরে না আসে, দিন বলতে মানে বাদশার ধর্ম, কার ধর্ম? বাদশার ধর্মে যদি ফিরে না আসে, অর্থাৎ মূর্তি পূজারী না হয়ে যায়, তাহলে তাদেরকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। কিভাবে হত্যা করা হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ তাআলা বলছেন তখনই তারা একটা গর্ত নির্মাণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা গর্ত নির্মাণ করলো। গর্ত করে সেখানে কাঠ দিয়ে বা বিভিন্ন পাথর দিয়ে আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পরে তাদেরকে বলা হলো তোমরা যদি ঈমান ছেড়ে দাও, ওই বালকের ধর্ম বা বালকের আল্লাহর দ্বীন যদি তোমরা ছেড়ে দাও, পরিত্যাগ করো, তাহলে তোমরা বেঁচে যাবা। আর যদি তোমরা ওই দ্বীনের উপরে, বালকের দ্বীনের উপরে অটল থাকো, ঈমান যদি তোমরা নড়চড় না করো, তাহলে তোমাদেরকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তোমাদেরকে হত্যা করা হবে। এরপরে অধিকাংশ ঈমানদার, তাদের ঈমান কত মজবুত ছিল। আর আমরা 200 টাকা পেলে ঈমান বিক্রি, 200 টাকা বলে কি ঈমান বিক্রি হয় কি হয় না? আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়াবি কিছু স্বার্থের জন্য তারা ঈমানকে বিক্রি করে দেবে। নাউজুবিল্লাহ। আমরা 2 টাকা পাইলেই, 200 টাকা পাইলেই কি ঈমান বিক্রি করি। বুঝতে পারেন নাই? গত বছরও যখন খোরশেদ কাকার বাড়ি মাহফিল হয়, তখন আমার কানে আসছিল একদল খবর পাঠাইছে এখানে যেন কোনো রাজনৈতিক কথা হয় না, কোরআনটাই তো পুরাটাই বিভিন্ন বাদশাহ, রাজা বাদশাদের ক্ষমতার রাজনীতি নিয়ে কথা। মুসা আলাইহিস সালামকে অত্যাচার করেছিল কি সাধারণ মানুষ নাকি বাদশাহ? কথা বলেন নাই? রাজনীতি না, নাকি রাজনীতি না? এই যে বালকটাকে যে হত্যা করা হলো, এখানেও রাজনীতি আছে কি নাই? কেমন রাজনীতি শোনেন। রাজনীতি বাদশাহ চিন্তা করলো বালক যদি বেঁচে যায় তাহলে আমার ক্ষমতা নড়বড়ে হবে। কি হবে? এই ক্ষমতা টেকানোর জন্য বালকটিকে হত্যা করলো রাজনীতি। খবর পাঠানো হয়েছিল এখানে যেন রাজনীতি আলোচনা না হয়।
চাচ্ছিলাম যে আজকে আলোচনা করব প্রত্যেকটা নবীদেরকে কিভাবে অত্যাচার করেছিল, জালেমদের অবস্থা কি হয়েছে শেষ পর্যায়ে, সে সম্পর্কে আলোচনা হয়তো হবে না, এটা শেষ করে অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম ভাবে গর্ত খোদা হলো, এরপরে যারা আল্লাহ তাআলার দ্বীনের উপরে অটল থাকলো, আল্লাহ তাআলার দ্বীন থেকে নড়চড় করলো না, ঈমানকে মজবুত করে নিয়েছিল, আল্লাহ তাআলার রাসূল বলছেন এদেরকে একজন একজন করে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হলো। কি করা হলো? তাদেরকে হত্যা করা হলো। ঈমান কি আমাদের আছে? ঈমান, আমরা তো অল্প টাকার মধ্যে ঈমান বিক্রি করে ফেলি, তারা কি করলো না? ঈমান বিক্রি করলো, দ্বীনের উপর অটল থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবেই তাদেরকে হত্যা করা হলো। আল্লাহ তাআলা বলছেন, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। যে যখন তাদেরকে নিক্ষেপ করা হলো আগুনে, তার চারপাশে এই যে শাসকগণ রয়েছিল, শাসকের আমলা যারা রয়েছিল, কারা? আমলা যারা রয়েছিল, তারা চেয়ে চেয়ে দেখতেছিল আর হাসতেছিল। আল্লাহ তাআলা বলছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে অন্য কোনো কারণে শাস্তি দেওয়া হয় নাই, তাদেরকে একটা মাত্র কারণেই শাস্তি দেওয়া হয়েছে। জানেন না কি কারণে? কি কারণে? কি বুঝলেন? এতটুকু ঘটনা শুনে কি বুঝলেন? ঈমানের কারণে। কি কারণে? এটা মুখ দিয়ে বের হয় না। ঈমানের কারণে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে অন্য কোনো কারণে অত্যাচার করা হয়নি, হত্যা করা হয়নি, একমাত্র তাদের একটাই অপরাধ ছিল, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনের উপর অটল ছিল। এই জন্যই তাদেরকে হত্যা করা হলো, আগুনে পুড়ে তাদেরকে হত্যা করা হলো। আল্লাহ তাআলা বলছেন এই যে অধিবাসী ছিল এদের কি অবস্থা হবে? কুতিলা মানে এরা ধ্বংস, দুনিয়াতেও ধ্বংসপ্রাপ্ত, আখিরাতেও কি ধ্বংসপ্রাপ্ত, আখিরাতেও কি ধ্বংসপ্রাপ্ত। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে বাঁচবেও না মারাও যাবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন জায়গায় এই যে ঈমানকে যদি ধরে রেখে আমরা মৃত্যুবরণ করি জালেমের অত্যাচারে, পরবর্তী জায়গা কোথায় হবে? জান্নাত। কোথায়? জান্নাত হবে। কিন্তু যারা এই জায়গায় জালেম থাকবে, ঈমানের কারণে মানুষদেরকে জেলে বন্দী করে রাখবে গত 15 বছর, আর কোনো কারণে না, আর কোনো কারণে না, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের আলেমদেরকে জেলে ঢুকিয়ে ঢুকিয়ে অত্যাচার করা হয়েছে। একমাত্র দেখবেন যেই সকল আলেমের ঈমান যত বেশি তাদেরকে অত্যাচার করা হয়েছে বেশি। বুঝতে পারেন নাই? যাদের ঈমান যত বেশি ছিল তাদের অত্যাচার করা হয়েছে বেশি, আর যাদের ঈমান নড়বড়ে শেষ হয়ে গেছে তাদেরকে এই সরকারের সাথে পালাতে হয়েছে। আল্লাহর কত ক্ষমতা! হাজ্জাজ বিন ইউসুফ জালেম শাসক ছিলেন। এই যে আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের মধ্যে যে নোক্তাগুলো দেওয়া আছে, বান নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা আছে না নাই? এই যে নোক্তাগুলো দিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। কে দিয়েছে? হাজ্জাজ বিন ইউসুফ। এখন দেশে 360টা মডেল মসজিদ তৈরি করলেই কি মুসলিম হওয়া যায়? যদি 360টা মডেল মসজিদ তৈরি করলে তাও সৌদি আরব থেকে নিয়ে এসে সেখানে বেদাতি করে জায়গা করে দিয়েছে। মানে সৌদি থেকে নিয়ে এসে যেখানে তাওহীদ প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল সেখানে বেদাতের আখড়া তৈরি করে দিয়েছে। 360টা মসজিদ নির্মাণ করলেই কি মুসলিম হওয়া যায়? তাহলে এই যে নোক্তাগুলো পড়েন, এই নোক্তাগুলো না থাকলে পড়তে পারতেন কোরআন? আলিফ জবর আ, বা জবর বা, বান নিচে 1 নোক্তা, তার নিচে তার উপরে 2 নোক্তা, এগুলা না থাকলে পড়তে পারতেন? এই কোরআনের এই নোক্তা দিয়ে দিয়েছে কে? হাজ্জাজ বিন ইউসুফ। কে দিয়েছে? হাজ্জাজ বিন ইউসুফ। সে বড় জালেম। সে কি বড় জালেম। অসংখ্য সাহাবীদেরকে হত্যা করেছে, প্রায় লক্ষাধিক আলেম ওলামাদেরকে হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ। যদি 360টা মসজিদ নির্মাণ করলে জান্নাতে যাওয়া যায়, হাজ্জাজ বিন ইউসুফ আগে জান্নাতে। বুঝতে পারেন নাই? তবে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে সকল মুহাদ্দিসের মত সে মানে কাফের অবস্থা মৃত্যুবরণ করেছে। বাদ বাকি আল্লাহ বলা জানে। উনি কিন্তু মুসলিম ছিলেন, আবার কি ছিলেন? মুসলিম ছিলেন।
বুঝতে পারেন নাই? এই হাজ্জাজ বিন ইউসুফের কিন্তু অধীনেই এই যে মুহাম্মদ বিন কাসিম উনি কিন্তু যুদ্ধ করে হিন্দুস্তান বিজয় করেছিলেন। এখন বলবেন তাহলে হাজ্জাজ বিন, ওইদিকে ইতিহাস আলোচনা করতে চাইছিলাম যদিও সময় নেই। সম্মানিত মুসলিম ইকরাম, বলছিলাম যে দুই একটা ভালো কাজ দেখে কি করা যাবে না, তাকে সার্টিফিকেট দেওয়া যাবে না। 360টা মসজিদ নির্মাণ করলেই আলেম ওলামাদেরকে যে অত্যাচার করা হয়েছে, বাংলাদেশের বিডিআর জওয়ানদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে দীর্ঘ একটা সময় বন্দী করে রাখা হয়েছে, এই যে অত্যাচার তাদের উপর নির্যাতন করা হয়েছে, এটার মাপ পাওয়া যাবে না। আলেমদেরকে ইমানের জন্য বন্দী করে রাখা হয়েছে, যে আলেম হক কথা বলে তাদেরকে বন্দী রাখা হয়েছে। তাদের একটা টার্গেট ছিল, ভারতের যা বলবে তাই করবে। এখন ভারত কি চায় যে বাংলাদেশের মুসলিমরা মাথা তুলে দাঁড়ায়? চায় নাকি? চায়। এই সম্মানিত মুসলমান ইকরাম, সুতরাং যুগে যুগে যত জালেম শাসক এসেছে, 71 থেকে 75 এর শাসক একই ক্যাটাগরির জালেম ছিল, একই ক্যাটাগরির জালেম ছিল, একই ক্যাটাগরির জালেম ছিল। আল্লাহ তারও পতন ঘটিয়েছেন। সুতরাং যত জালেম শাসক আসবে, আগামীতে যারা প্রস্তুতি নিচ্ছেন যে আলেমদের প্রতি জুলুম করবেন, অবশ্য এখনই তার নমুনা দেখিয়ে যাচ্ছেন। কোন জায়গায়, অনেক জায়গায় মাহফিলে বাধা দিচ্ছেন, অনেক জায়গায় কোন আলেম হক কথা বলতে গেলে তাদেরকে বিভিন্ন দিচ্ছেন। আবার দেখলাম অনেকেই বলছেন এই দলের নেতাগুলো বলে বেড়াচ্ছে ক্ষমতা কিন্তু আসে নাই। কি আসে নাই? ক্ষমতা কিন্তু হাতে আসে নাই। এখনই বলতে শুরু করেছে যে ইসলাম এই ওয়াজ মাহফিল, আজকের যে ওয়াজ মাহফিল, তার নাকি ওই ইয়ের ক্ষতি করেছে, কি ওই যাত্রা পালার ক্ষতি করেছে। এরাও নাকি মুসলিম। এবি আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন দুনিয়াবি কিছু স্বার্থের জন্য ঈমানকে বিক্রি করবে, দিন বিক্রি করবে। বুঝতে পারেন নাই? তারা বলছে যে এই যে আলেমরা বাংলাদেশে ওয়াজ করে বেড়ায়, তারা ওয়াজ করার মাধ্যমে টাকা নিচ্ছে, তারা ওয়াজ করার মাধ্যমে আমাদের সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। সংস্কৃতি কি আবার ব্যাখ্যাও করছেন, কি সংস্কৃতি? যে আমাদের যাত্রা বলা বন্ধ করেছে, আমাদের গান বাজনা নায়ন হতো আগে বন্ধ করেছে, আমাদের বিভিন্ন জায়গায় ওই যে কি জানি গান বলে ঢোল টবলা নিয়ে, এগুলো নাকি আমাদের ঐতিহ্য। এগুলা আমাদের নাকি ঐতিহ্য, সংস্কৃতি। এগুলো বলা এই ওয়াজ মাহফিল, আজকের যে ওয়াজ, এই ওয়াজ মাহফিল নাকি ধ্বংস করে দিয়েছে। কি জন্য এই কথা মুখে বের হয়েছে কেন বলেন তো? কারণ তারাও ভারতের করুণা চায়। কি চায়? মুসলিম বেশি সংখ্যক লাগে নাকি? ঈমান মজবুত থাকলে মুসলিম বেশি সংখ্যক লাগে না। মুসা আলাইহিস সালামকে ওইভাবে অত্যাচার করা হয়েছে। আমি এগুলো সাজিয়ে রেখেছিলাম যে প্রত্যেকটা নবীকে কিভাবে অত্যাচার করা হয়েছিল। দেখলাম যেহেতু সময় পাবো না, তাই একটা বিষয় নিয়ে লম্বা আলোচনা করলাম। প্রত্যেকটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাইছিলাম, কিন্তু দেখলাম সম্ভব না, পাওয়া যাবে না। তাই আমি সংক্ষিপ্তভাবেই আলোচনাগুলো এভাবে শেষ করার জন্য চেষ্টা করলাম। যাই হোক, মুসলিম ইকরাম, আজান হবে মসজিদের মাহফিল, আপনারা জানেন। সুতরাং নামাজ আগে নাকি মাহফিল আগে? নামাজ। এই যে আলোচনা করলাম, ইমানের বর্ণনা দিলাম, ইমানটা কেমন হওয়া উচিত, তাহলে কি এবং জালেম হওয়া যাবে না? কি হওয়া যাবে না? জালেম হওয়া যাবে। আপনার অধীনে 2 জন লোক আছে, আপনার অধীনে 3 জন লোক আছে, আপনি একজন ক্ষমতাবান, কি আপনি একজন দায়িত্বশীল। এই সমাজের একজন সভাপতি আছে কি নাই? সে সভাপতি আছে, সে একজন দায়িত্বশীল। এই এলাকার, এই মহল্লার যত অত্যাচার নির্যাতন তার মাধ্যমে হবে, তার সতর্ক থাকতে হবে। এই মাহফিলের একজন সভাপতি আছে, আমাদের প্রিয় শায়েখ। উনি যদি আমাদের কোনো সভাপতি থাকা অবস্থায়, এটা তার দায়িত্ব কি দায়িত্ব না? এই জায়গায় যদি উনি কারোর প্রতি জুলুম করেন, তাহলে সে দায়িত্ব অবহেলা করেছেন। যদি এই জায়গায় কারোর প্রতি জুলুম করেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হতে হবে কি হবে না? সুতরাং প্রত্যেকে আমরা দায়িত্বশীল। আমার 2টা ছেলে রয়েছে, আমার 2টা ভাস্তাও রয়েছে, আমার 2টা আরো বোন রয়েছে। আমি দায়িত্বশীল আমার বোনদের। সুতরাং তাদের প্রতি যদি অত্যাচার করি, কি হবে? তাদের প্রতি অত্যাচার করলেও আল্লাহর কাঠগড়ায় সেই দিন দাঁড়াতে হবে। মূল কথা হলো যে জালেম হওয়া যাবে না। প্রথম নম্বর কি? একজন মানুষ যদি জালেম না হয়, একজন মানুষ যদি কি না হয়, জালেম না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমতাও দেবেন, দুনিয়া দেবেন, আখিরাতও দেবেন। আর আমাদের কোনটা প্রয়োজন? আখিরাত প্রয়োজন। আখিরাত প্রয়োজন, আর দুনিয়া আমরা ফিরিতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত মুসলিম ইকরাম, অবশ্যই আমাদের মূল যে বিষয় ছিল, আমাদের ঈমান মজবুত করতে হবে। সামনে যত বাধা আসুক, মূল কথা হলো ঈমানকে মজবুত করতে হবে। দ্বিতীয় নম্বর হলো বর্তমান যারা ইতিপূর্বে যারা শাসন ক্ষমতায় এসে জুলুম করেছেন, তাদেরকে পরিণাম তারা বুঝবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আর আগামীতে যারা আসবেন, তারা সতর্ক থাকবেন যেন আপনার দ্বারা কোনো জুলুম না হয়। আল্লাহ আপনি আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন।
করুন, আমাদেরকে এই সকল অত্যাচার জুলুম থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ, আমরা যেন কখনোই ক্ষমতা পেয়ে দুইজন লোকের ক্ষমতা যদি পাই, যেন আমরা সেই ক্ষমতার অপব্যবহার না করি, সেই ক্ষেত্রে আমাদের হেফাজত করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।